নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজকে নেতাজিকে দিয়ে শুরু করছি। এই ফটোটা আরোহীর পড়ার জায়গার কাছেই আছে। তো ওইখানটা একটা বড় পিনের ওপরে আরোহীর বইগুলো এতদিন ছিল, কিন্তু গতকাল রাতে এই জায়গাটায় একটা এরকমভাবে বই রাখার জন্য র্যাক বানানো হয়েছে। গত 3 মাস ধরে বলে বলে যাই হোক মিস্ত্রি সবেমাত্র এটা করে দিয়েছে। এত অসুবিধা হতো একটা পিনের ওপরে বইগুলো রাখতে, আর সেটা ছিল আবার বিছানার এক ধারে। তো যাই হোক ওই জন্য এটা বানালাম। বেশ অনেকগুলো বই একসাথে আলাদা আলাদা করে রাখাও যাচ্ছে, খাতা, এছাড়া একটু সাজিয়ে গুজিয়ে সব কিছু রাখা যাচ্ছে। আর ফ্যানটাও আমরা ওই দিক থেকে এদিকে নিয়ে চলে এসেছি পুরো বিছানার সোজাসুজি। আর এখন পুরোপুরি বিছানাটাও আমাদের ইউজ করা হচ্ছে। তখন শুধু আলোই পড়তো, এখন আমরা রাতে ঘুমায়ও ওই বিছানাতে। যাই হোক চলুন দুপুরবেলা কি খাওয়া দাওয়া আজকে রান্না করেছি সেটাই আপনাদেরকে দেখাই। আজকে একটু উচ্ছে ভেজেছি আর একটু শুক্তো বানিয়েছি, আর গতকালের একটু টকের ডাল আছে, আর রান্না করেছিলাম ঢ্যাঁড়স চচ্চড়ি। এই দিয়েই আজকে ভাত খাওয়া হচ্ছে। মায়ের জন্য একটু আলাদা শুক্তো হয়েছে কলা দিয়ে, আর মানে আলু ছাড়া আর কি। আর আমাদের এটা হচ্ছে একটু মিষ্টি দিয়ে, উচ্ছে আছে বলে তো। আর তাছাড়া একটু লাল আলু নেই শুক্তোতে, মানে শুক্তোটা আজকে হয়েছে শুধু ডাঁটা, কলা আর একটু মটরশুঁটি আর উচ্ছে দিয়েই ধরতে পারেন। আমি এরকমভাবে কখনো এত অল্প সবজিতে শুক্তো বানাইনি। এর মধ্যে আমি এখনও আলু দিই, লাল আলু দিই, এরকম নানান রকম সবজি দিয়ে শুক্তোটা বানাই, কিন্তু আজকে কম সবজিতে শুক্তোটা বেশ সুন্দর খেতে হয়েছে। আর এই যে এখন অনেকটা ভাত ছিল, তার মধ্যে জলও ঢেলে দিলাম। আসলে কালকে আমাদের এখানে আবার মহা উৎসবের পান্তা, মানে মহা উৎসবের ভোগ, তাই কালকে আবার পান্তা খাবে। যেহেতু আজকে নিরামিষ রান্না হচ্ছে বাড়িতে, তাই ভাতটা একটু বেশি করেই সকালে করে নিয়েছিলাম। তো সেটার মধ্যেই জল দিয়ে দিলাম। বিকালবেলায় দেখুন অসীমা কড়াই তুলতে বসেছে। প্রায় দিনই কড়াই দুটো চারটে করে উঠছে, আজকেও তাই। আজকে কিন্তু অনেক কটা এখনই হয়ে গেছে। দেখুন একটা জায়গাতেই ও বলছে এত কটা কড়াই হয়ে গেছে। তাহলে বলুন তো ভালোই কড়াই হয়েছিল, তাই না? তো এই কড়াইটা ইচ্ছা যে ছাড়িয়ে রেখে কালকে একটু আলু দিয়ে ভাজবো। আর গাছের টমেটোগুলো এখন বেশ পাক ধরে গেছে, একটা একটা করে পাক ধরছে, আর বেশ ভালো লাগছে। তবে একটা জিনিস, এই ফোন বলুন আর এই ফেসবুক বলুন মানুষের কাছে এমনভাবে পৌঁছাচ্ছে যে মানুষ আমাদেরকে আর ফোনে কথাই বলে না। বলছে আমার পিসি যে ফোনে কথা বলার দরকার নেই, তো প্রতিদিন তোর সাথে দেখাই প্রায় হয়ে যাচ্ছে, তাহলে আর কথা বলার কি আছে। সত্যি মনে হয় যেন অনেকটা সবাই দূরে আছি, তার সত্ত্বেও যেন সবাই সবার কত কাছ থেকে সবাইকে দেখতে পাচ্ছি, আর সবাই সবার খবর এমনিই জেনে যাচ্ছি। তাই কাউকে আর ফোন করার প্রয়োজনও হয় না, সত্যি কথা। তো যাই হোক চলুন, আজকে সন্ধ্যের খাবারে রেখেছি একটু কুমড়ো আলুর তরকারি আর একটু পরোটা। আর এই যে চিনি দেখুন কি করছে, সমানে ঢাকাটা খোলার চেষ্টা করছে। আর এদিকে আরোহীদের পড়ার ব্যাচের ছুটি হয়ে গেছে, সবাই বাচ্চারা বাড়ি যাচ্ছে, আর আমি এদিকে তরকারিতে জলটাও ঢেলে দিলাম। আরোহীর বাবা চলে এসেছে, চটপট তরকারি আর একটু পরোটা ওনাকে দিয়ে দিই, উনি খাওয়া দাওয়া করে আবার একটু বেরাবেন। চলুন ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।